মেডিকেল ডেন্টাল সহ স্বাস্থ্য শিক্ষার সকল ধরনের পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। আমাদের বিশ্বাস নিয়োগ এবং পদায়ন হওয়া উচিত মেধা, অভিজ্ঞতা, কর্মদক্ষতার ভিত্তিতে। বাংলাদেশে আজকে এই মুহূর্তে যখন আপনাদের সামনে সারা দেশের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করছি, এই মুহূর্তে দেশের সরকারি হাসপাতালে ফ্লোরে বিছানায় শুয়ে আছে 10 থেকে 12,000 রোগী। এই রোগীরা বাধ্য হয়ে এই ফ্লোরে শুয়ে থাকে। তার মানে এই দেশের সরকারি স্বাস্থ্য কাঠামোর ন্যূনতম 15,000 শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়া কোনো মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না। এখন এটা কি ওভারনাইট সম্ভব? 15,000 শয্যা সংখ্যার হাসপাতাল অবকাঠামো সম্প্রসারণের জন্য যদি ইমিডিয়েটলিও 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়, তাতেও 3 থেকে 5 বছর সময় লাগবে। আরেকটা হচ্ছে কেন্দ্রীভূতভাবে আসে সকল স্বাস্থ্য সেবা। আপনি সকল ন্যাশনাল ইনস্টিটিউট ঢাকা শহরে, এক অদ্ভুত কাঠামো। সমস্ত মানুষকে বিশেষায়িত সেবার জন্য ঢাকায় আসার কোনো বিকল্প নেই। এই বন্দোবস্তটি থেকে আমরা ঘুরে আসতে চাই। এই জন্য যত নতুন প্রস্তাবনা এসছে, ঢাকায় শুধুমাত্র জেনারেল হাসপাতাল ছাড়া সকল বিশেষায়িত, যেমন নারী স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দক্ষিণাঞ্চলে, আমরা একটি স্বাস্থ্য নগরীর ক্ষেত্রে উত্তরাঞ্চলে, আমরা প্রবীণ স্বাস্থ্যের জন্য পূর্বাঞ্চলে, আমরা বিভিন্ন জায়গায় অনেকগুলো স্থান প্রস্তাবনা এনেছি, যার ফলে আমরা মনে করি এই যে কেন্দ্রীভূত ঢাকামুখী প্রবণতা, এটা সরে যাবে। আমরা শুধু এইটুকু বলতে চাই, যারা নিজে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন তাদের বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু যারা চিকিৎসা সেবা বাংলাদেশে নেই বিধায় যাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল, যেমন সুপার স্পেশালাইজড হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, যেই রোগগুলোর জন্য মানুষ বিদেশে যায়, আমরা সেই সামর্থ্য বাড়াচ্ছি। ম্যাডাম ইতিমধ্যে উল্লেখ করেছেন ট্রান্সপ্লান্ট সার্জারি, যে কাজগুলোতে আমরা 6 থেকে 7টি রোগের কথা বের করেছি, যেগুলোর জন্য মানুষ বিদেশ যাচ্ছিলেন, সেগুলোর সামর্থ্য বাংলাদেশে তৈরি করা হবে। এরপর যারা যাবেন তারা তাদের নিজেদের পছন্দের জন্য যাবেন। আমরা আসলে স্বাস্থ্যসেবাকে একটা যান্ত্রিক সেবা বানিয়ে ফেলেছি। এটা একটা সাধারণ সেবা পরিণত হয়েছে, অথচ স্বাস্থ্যসেবার সঙ্গে একটা শব্দ আছে। আসলে এটা হওয়ার কথা যত্ন। শব্দটাই উঠে গেছে। এটা সেবা না, আসলে এটা যত্ন, এটা সহানুভূতি এবং মানবিক সংযোগের প্রতীক। কিন্তু এই শব্দগুলো স্বাস্থ্যের সঙ্গে দীর্ঘদিন অব্যবহারের কারণে স্বাস্থ্য একটা বাসের যে সেবা, প্লেনের যে সেবা, অথবা দোকানের যে সেবা, সেরকম একটা সেবা মনে হয়। কিন্তু মনে রাখা দরকার, স্বাস্থ্য আসলে একটা যত্নের ব্যাপার, স্বাস্থ্য একটা সহানুভূতির ব্যাপার, স্বাস্থ্য একটা মানবিক সংযোগের ব্যাপার। আর এই বিষয়গুলো, এই শ্রদ্ধা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, এই ব্যাপারটা যদি সেবাদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে যুক্ত করা না যায়, তাহলে কখনোই মানসম্মত সেবা অর্জন করা সম্ভব না। আরেকটা কথা খুবই আলোচিত, মানে আপনারা যেহেতু মিডিয়া কর্মী, আপনাদের সামনে বলছি যে নৈতিকতা এবং স্বার্থের দ্বন্দ্ব। এই বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হাসপাতাল, তাদের থেকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক বিভিন্ন উপহার, উৎকোচ, এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়। আমরা নিশ্চিত করতে চাই এগুলো বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের জিনিস বন্ধ করার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে আইন আছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলোর অনেকে খসড়া আইন আমরা প্রণয়ন করেছি। সেই খসড়া আইনে সব ধরনের উপহার, আর্থিক লেনদেন এবং সুবিধা নিষিদ্ধ করা হবে, শুধুমাত্র শিক্ষামূলক এবং ন্যায্য প্রয়োজন ব্যতীত।